আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি এখন উত্তরা জেনারেল হসপিটালে আছি। আমার একটা প্রিয় আহ, বড় বোন, উনি খুবই অসুস্থ, ওনার রক্ত লাগবে। তো এখন রক্ত দেওয়ার জন্য ঢাকা চলে আসছি। আমি আবার 3 মাস 4 মাস পর পর রক্ত দিই, তো রক্ত লাগবে 6 ব্যাগ। এর আগে 3 ব্যাগ দেওয়া হয়েছে, আমারটা দিলে হয়তো বা 4 ব্যাগ হবে। রুগী সুস্থ। সুস্থ বলতে সুস্থ বলতে আমরা যেটা বুঝি, আপনার আহ শরীর স্বাস্থ্য ভালো আছে। দেখা যায় একটা আল্লাহর একেবারে খুব স্বাস্থ্যবান, দেখতে মনে হয় যেন সুস্থ, কিন্তু আসলেও না। ওনার হিমোগ্লোবিন আজকে 3 ব্যাগ রক্ত, 3 দিনে 3 ব্যাগ রক্ত দেওয়ার পরে ওনার হিমোগ্লোবিন হয়েছে 5.5। অথচ একজন নারীর হিমোগ্লোবিন থাকা উচিত 12 থেকে 16 পর্যন্ত, কিন্তু ওনার 3 ব্যাগ রক্ত দেওয়ার পরেও ওনার হিমোগ্লোবিন হচ্ছে 5.5। আজকে আমি একটা দিব, হয়তোবা 6 পয়েন্ট হবে বা 7 পয়েন্ট হবে। তারপর আরো মনে হয় 2টো লাগতে পারে, কারণ ডাক্তার বলছে 6টা লাগবে। তো অনেক সময় 3টা 4টা দিলে এটা মেকআপ হয়ে যায়। যেমন আগে 3টা দেওয়া হয়েছে, 2টা দেওয়ার পরে হিমোগ্লোবিন টেস্ট করা হয়েছে 5.5। আজকে সকালে একটা দেওয়া হয়েছে, এটা দেওয়ার পরে হয়তোবা এখনো টেস্ট করে নাই। এটা টেস্ট করলে হয়তোবা 5.5 না 6 কি 7 হবে। আর আমি এখন যেটা দিয়ে যাচ্ছি সেটা দেওয়ার পরে সেটা আগামীকালকে সকালে দিবে। সেটা দেওয়ার পরে হয়তোবা 7 কি 8 বা 9 হবে, ইনশাল্লাহ। তারপরে হয়তোবা সুস্থ হয়ে যাবে, অথবা আরেকটা রক্ত লাগতে পারে। তো সবাই আহ, বাংলাদেশের সমস্ত রোগীদের জন্য অবশ্যই দোয়া করবেন, যাতে রোগীরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর যারা সুস্থ মানুষ আছেন তারা অবশ্যই সুস্থ থাকবেন, আল্লাহর কাছে এটাই দোয়া করি। তো আমি এখন উত্তরা জেনারেল হসপিটালে আসছি, আহ, এই আমার জ্যাঠাশকে রক্ত দেওয়ার জন্য। সবকিছুই তো বললাম, তো আপনাদেরকে এখন রক্ত দিতে আইসা কি হইলো, আমি জাস্ট মাত্র দেখেন রক্তটা দিয়ে আসছি, হচ্ছে এটা জাস্ট ক্রস ম্যাচিং করার জন্য দিয়ে আসছি। তো ইনশাল্লাহ আমি এই পর্যন্ত যে কজনকে রক্ত দিছি, ক্রস ম্যাচিং এ প্রথম চান্সেই ক্রস ম্যাচিং হয়ে গেছে। তো ইনশাল্লাহ আজকে হবে। তো এখন এই বিল্ডিংটা হচ্ছে মনে হয় 11 তলা। 11 তলা। তো আহ আমি সাথে সুমাইকে নিয়ে আসছি, সুমাইয়ের মা আছে এখন। সুমাইকে বলতেছি, আম্মু তুমি কিছু খাবে? ও বলছে হ্যাঁ খাবো। তো হঠাৎ করে দেখলাম হাসপাতালের ওয়ালের মধ্যে লেখা আছে লিফটের 10, মানে 11 তলায় ক্যান্টিন আছে। তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এখানে চলে আসলাম। আসার পর দেখেন প্রিয় বন্ধুরা, তারপর একটা হসপিটালের ক্যান্টিন কত সুন্দর। এই সুমাইয়াকে এখানে খাইতে দিছি, লুডোস খাইতেছে। আমরা আছি একেবারে উত্তরে 10 নম্বর সেক্টরে। এটা 10 নম্বর সেক্টরের উত্তরা জেনারেল হসপিটাল, 11 12 তলায়। দেখেন বাইরের লুকিংটা দেখেন প্রিয় বন্ধুরা, অসাধারণ অসাধারণ। এখানে হচ্ছে ইয়ের কাজ চলতেছে। আহ এখানে হচ্ছে দেখেন, দেখাই খুব কাছ থেকে দেখাই। এখানে কি বলে, এটা ফ্লাইওভারের কাজ চলতেছে। এটা মনে হয় অনেক বড় একটা ফ্লাইওভার। এটা শেখ হাসিনা কমপ্লিট করা যাইতে পারে নাই। এখন বাংলাদেশে যে সরকার আসছে, সেই সরকার এটা কমপ্লিট করবে। তবে এই ব্রিজ, এই ফ্লাইওভারটা হয়ে গেলে ইনশাআল্লাহ ঢাকার অনেক, বিশেষ করে ঢাকা থেকে ঢাকার বাইরে যারা যায় তাদের অনেক ইয়ে কমবে, পেরেশানি কমবে। কারণ এটা দিয়ে সরাসরি ঢাকার বাইরে যায়, ঢাকা থেকে এটা দিয়ে ঢুকলে সরাসরি ঢাকার বাইরে যায় বের হবে আর কি। তো প্রিয় বন্ধুরা, আজকে সারাদিনই ভাবতেছিলাম যে আমার এমনিতেও 3 4 মাস হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে রক্ত দেওয়ার, মানে 4 মাস আগে একবার রক্ত দিছিলাম। এমনিতেই আমি যে গ্রুপ থেকে রক্তটা দেই,
নাজমুল ভাই, ওনাকে বলে রাখছিলাম ভাই আমার কিন্তু রক্ত দেওয়ার টাইম হয়েছে। উনি আমাকে এর আগে একবার বলছিল যে ভাই আসেন আজকে রক্ত দিই, তো আমি খুব কাজে ব্যস্ত ছিলাম তাই রক্তটা দিতে পারি নাই। তো আজকে দেখলাম নিজেরই একজন আত্মীয় আমার রক্তের গ্রুপ ও পজিটিভ, নিজেরই যখন আত্মীয় আর বাইরে দিব কেন, তো তাই চলে আসলাম উত্তরা। তবে তাতে যে কোনো কাজ করেন আপনি খুব ব্যয়বহুল, বিশেষ করে ঢাকার হসপিটাল গুলা প্রচন্ড ব্যয়বহুল। এখানে দেখলাম বন্ধুরা আমাদের এখানে আমাদের কোনাবাড়ি যেমন এই উত্তরা, এখানে কেবিনটাতে আমাদের রুগীটা আছে। এখানে একটা ফ্লোরের মধ্যে একটা করে কেবিন, পর্দা দিয়ে just ঢাকা, 2500 টাকা ভাড়া। অথচ এই 2500 টাকায় যদি কোনাবাড়ি ক্লিনিকে যাই, কোনাবাড়ির পপুলার ক্লিনিকে যাই, কোনাবাড়ির যে কোনো একটা হসপিটালে গেলে 2500 টাকায় আপনি একটা রুম পাবেন। সেই রুমে একটা টিভি থাকবে, সোফা থাকবে, দুইটা কেবিন থাকবে, একটা কি বলে জামা কাপড় রাখার জন্য একটা ইয়ে থাকবে, ওয়ার্ড্রোব বলেন বা র্যাক বলেন যাই বলেন থাকবে। 2200 থেকে 2500 টাকা, এর বেশি হবেই না। এই তো মোটামুটি চলে। তোমার কি খবর? এর বেশি হবেই না প্রিয় বন্ধুরা। অথচ এই ঢাকার শহরে মানুষ চিকিৎসা করতে আসে, চিকিৎসার নামে আরে হাজার হাজার টাকা খরচ হয়ে যায়। এসব কি কয় তুমি বলো তো ভাই? ফাও ফাও। চিকিৎসা কি হয় সেটা পরে, চিকিৎসা ভালো হয় না মন্দ হয় সেটা আমি বলবো না, কিন্তু যে ব্যবস্থাটা, থাকার যে ব্যবস্থাটা, এটা কিন্তু একেবারে খুব চড়া মূল্যের, কিন্তু ভাই তুমি ভয়েসটা শুনে দেখো তারপরে অন্য অন্য জায়গার থেকে এই ভয়েসটা শোনো। খুবই কম প্রিয় বন্ধু। এনে মোবাইল আছে আরো চলে আসলো বুঝছো? এই মানে ভয়েসটা আমার ভালো খুবই কম এমন সুযোগ সুবিধা। তো প্রিয় বন্ধুরা, সবাই ঢাকা শহরে আসলে দেখে শুনে হসপিটালে সুযোগ সুবিধা বুঝে তারপর চিকিৎসা করাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকে চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও। আসসালামু আলাইকুম।